আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এমএসকে কুকিং থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এখানে হচ্ছে আমি ব্রয়লার মুরগি রান্না করব, সেই জন্য একটা বাউলের মধ্যে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটা আবার বাটা ছিল। তারপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট করে, তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি দই, তারপরে আবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এক প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপরে আবারও দিয়ে দিচ্ছি এক কাপের মতো, এক কাপ থেকে একটু কম সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসগুলা। এইরকম যদি মাংস বাসায় রান্না করে খান তাহলে হোটেলের মাংস খাওয়া ভুলে যাবেন, বা অন্য কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এরকম মাংস রান্না করে খাওয়াতে। তো মাশাআল্লাহ আমার এইদিকে মাংসগুলা মাখানো হচ্ছে। ইনশাআল্লাহ আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমরা তো অনেকেই আছি ব্রয়লার মুরগি খেতে পছন্দ করি না, এরকম রান্না করলে আবার সবাই খেতে পছন্দ করবে। কেউ টের পাবে না যে এটা ব্রয়লার মুরগি। ভিতরের অংশটা অনেক শক্ত হয়ে যায় লেবুর রসের কারণে, আর যে দই দিয়ে মাখার কারণে। এরকম মাখামাখি করে যদি রান্না করা হয় ব্রয়লার মুরগি তাহলে অনেক স্বাদ হয়ে যায়, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে চলে এলাম এই যে আমি এখানে বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমি নিয়ে নিচ্ছি হাঁড়িতে পরিমাণ মতো জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, কিশমিশ, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির পাতা, স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলা বেরেস্তার জন্য ভাজিয়ে নিচ্ছি, একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি কোথা কাজে কোনো ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি এই যে মুরগির মাংস, যেটা আগের থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই মুরগির মাংস এক পিস করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কালারটা অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। একবার হলে বাসায় এরকম মাংস রান্না করে, ব্রয়লার মুরগি রান্না করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। কে কোথায় থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। দেখতে দেখতে আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে ছেড়ে। এখানে কিন্তু কোনো রকমের জল আমি দিব না, জল ছাড়া এই ব্রয়লার মুরগির মাংসগুলো এরকম রান্না করে খেলে বোঝাই যায় না যে এটা ব্রয়লার মুরগির মাংস, বোঝা যায় আর মনে হয় এটা লোকাল মুরগির মাংস। এতক্ষণ আমার সঙ্গে এই যে ভিডিও দেখছেন ধৈর্য সহকারে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক চলে আসছে আমার এই যে মুরগির মাংস। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।